হাদিস থেকে এখন হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষকে ধারণা করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ক্বালু আমান্না, শুধু এতটুকু বলবে যে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে এ ব্যাপারে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন, মানুষকে ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র বলবে ক্বালু আমান্না, যা আমরা ঈমান এনেছি। শুধুমাত্র মুখে স্বীকার করলো ইমানদার, আমরা ঈমান এনেছি, এ কথা বলার দ্বারা কি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন বান্দাদেরকে? ওয়াহুম লা ইফতানুন, অথচ তাদেরকে এ ব্যাপারে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন, যারা ঈমানদার দাবি করবে, ঈমান এনেছেন, ঈমান কাকে বলি আমাদের জানা দরকার। কারণ একটা মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবচাইতে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে সেই লোকটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। ঈমানের মূল্য কত, ঈমানের দাম কত, এই ঈমানের কি পরিমাণ মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার ভিতরে ঈমান আছে তার মূল্য কত? শুধুমাত্র যাররা পরিমাণ ঈমান রয়েছে, যাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিটার মূল্য কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, ওই ব্যক্তিটার মূল্য এত, হাসরের ময়দানে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, কোনো নেকের কাজ নাই, কিন্তু সে জাহান্নামী হয়ে গিয়েছে, ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে 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 এমন একটা পর্যায়ে আসবে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশেষ যে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, আল্লাহ ওই জান্নাতটা তাকে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তাকে আল্লাহ দান করবে। তাহলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ দান করবেন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। তাহলে ঈমানের মূল্য কত? ঈমান কাকে বলে? ঈমান 3টা জিনিসের নাম। এক, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। জবান দ্বারা স্বীকার করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আমলে পরিণত করা, এই 3টা জিনিসের নামই হচ্ছে ঈমান। আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে ঈমান আছে, আপনি মহামূল্যবান জিনিস আপনার কাছে আছে। যদি ঈমানদার হই, তাহলে তার ঈমানের মূল্য আছে, তার ওই ব্যক্তিটার আমলের মূল্য তার কাছে থাকবে। যার ভিতরে ঈমান নাই, হাজারো কোটি টাকার সম্পদের মালিকও যদি হয়ে যায়, পৃথিবীর সমস্ত ধনসম্পদগুলো যদি তার কাছে এসে যায়, কিন্তু ঈমানদার যদি না হয়, ঈমান যদি তার ভিতরে না থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছুই তার নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যে পাইল না, ঈমান যার ভিতরে নাই, তার দুনিয়ার সব কিছু থাকা সত্ত্বেও সে কোনো কিছুর মালিক হতে পারবে না। তো ঈমান হলো সবচেয়ে বড় দামি সম্পদ। আপনার ভিতরে ঈমান আছে, ঈমানদার আপনি,
ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করবেন, এটাও আপনার আমল নামায় জমা হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের মতো সম্পদ আপনার অন্তরে আল্লাহ দান করেছেন। আপনি ঈমানদার হয়েছেন, ঈমান আপনার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, যার ভিতরে ঈমান থাকবে, ঈমানের মূল্য যার ভিতরে আছে, ওই লোকের মূল্য কি পরিমাণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। রাস্তায় বের হয়েছেন, একজন মুসলমান ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার এক মুসলমান ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে মুসলমান ভাইটাকে দেখে আপনি মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে কথা বললেন। পয়গম্বর বলেন, এই যে একটা মুস্কি হাসি দিলেন, ওই মুস্কি হাসির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাই একটা কবুল সৎকার সওয়াব দান করবেন। শুধুমাত্র ঈমান আছে, ছোট্ট থেকে ছোট্ট আমল করবেন, ওটাও আপনার আমল নামাই জমা হয়ে যাবে। ছোট্ট থেকে ছোট্ট আমল। ঘরের ভিতরে খাবার খেতে বসছেন, বিবি সাহেব আপনার জন্য খাবার রেডি করে দিয়েছেন। ঘরে বসছেন, বসার পরে খাবার খাইতেছেন, এক লুকমা খাবার বিবির মুখে উঠে দিলেন। রাসূল বলেন, তুমি যে এই কাজটা করলা, এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামেও একটা কবুল সৎকার সওয়াব তোমার আমল নামে দান করবে। শুধুমাত্র খাবার খেতে বসে এক লুকমা খাবার বিবির মুখে উঠে দিলেন। হায় আফসোস, আমার সামনে যে সমস্ত মুরব্বীরা আছেন, বলেন তো দেখি, এই জীবনে খাবার খেতে বসে কয়জন আছেন বিবির মুখে খাবার উঠে দিচ্ছে? হ্যাঁ, আমলটা ছোট্ট, কিন্তু এটা আমাদের কাছে মনে হয় অনেক কঠিন। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, ওনার নিকট একজন লোক প্রতিদিন ওনার নিকট আসা যাওয়া করতেন। তাই হযরতের কাছে যে লোকটা আসা যাওয়া করতেন, ওই লোকের বিবি যিনি ছিলেন, কিছুদিন পর পর এসে ওনার নামে নালিশ করতেন। উনিও বিবির নামে নালিশ করতেন, বিবিও ওনার নামে নালিশ করতেন। বিবি বলতেছেন, হযরত, কাজকর্ম করার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি তো হতেই পারে, কিন্তু যখনই কোনো ভুল হয় বা কোনো একটা সমস্যা হয়, আমাকে এমনভাবে গালিগালাজ আরম্ভ করে, আমাকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা আরম্ভ করে, আমার মনে হয় যেন জমিনটা ফেটে যায়, আমি জমিনের নিচে চলে যাই। এভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ আরম্ভ করে। লোকটাকে জিজ্ঞাসা করলে লোকটা বিবির সম্পর্কে নালিশ করেন। তা হযরত বলতেছেন, বেটা, তোমাকে একটা কাজ করতে হবে। বলে, হযরত কি করতে হবে? আজকে যখন বাড়িতে খাবার খেতে বসবা, ওই খাবার থেকে এক লোকমা খাবার তুমি তোমার বিবির মুখে উঠাইয়া দিবা। ওই লোকটা বলে, হযরত, এ কাম মুঝসে নেহি হোগা, এ কাজ আমার দ্বারা সম্ভব না। যদি এই কাজটা আমার আপনার দ্বারা সহজ। হ্যাঁ, লোক বলতেছে, এই কাজ আমার দ্বারা সম্ভব না। তা হযরত এই কথা বললেন। তা হযরত যেদিন এই কথা বললেন, এরপর থেকে যে লোকটা প্রতিদিন হযরতের সাথে সাক্ষাৎ করতেন, এ কথা বলার পর থেকে লোকটা আর হুজুরের সাথে সাক্ষাৎই করেন। এক সপ্তাহ পর হযরত বলেন, আমি নিজেই ফোন দিলাম, বেটা, তোমাকে যে কাজটা দিয়েছিলাম ওই কাজটা কি করেছো? বলে, হযরত, এই কাজটা আমি করি নাই। বলে, বেটা, আজ কি করবা? আজকে করে আমাকে ফোন দিবা। তো বাড়িতে বসছেন, খাবার খাইতে বসছেন, এই খাবারের এক লুকমা খাবার চোখ বন্ধ করে, জীবনে কখনো তো বিবির মুখে খাবার উঠাইয়া দেই নাই,
চোখ বন্ধ করে এক লুকমা খাবার বিবির মুখে উঠাইয়া দিলেন। যেই মাত্র বিবির মুখে উঠাইয়া দিলেন, চোখ খুললেন, খুলে দেখে বিবি এই লুকমাটা এভাবে হাঁ করে আসে, এটা খায়ও না, গিলেও না। বলতেছেন, আরে আমি তোমাকে যেই খাবারটা দিলাম ওই খাবারটা তো আমার থেকে, আমি যে খাবার খাইতেছি ওইখান থেকে এক লুকমা খাবার তোমাকে দিলাম, এটার মধ্যে তো আমি বিষ মিশ্রিত করে দেই নাই, এভাবে কেন আসো? বিবি বলতেছি, তুঝসে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইল কে? মানুষ বানাইল কে? হায়, আজকে সংসারের মধ্যে অশান্তি। বিবি তার সন্তান, বিবি তার স্বামীর কথা মানে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, শুধুমাত্র একজন আরেকজনের প্রতি অনীহা, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ, একজন আরেকজনের প্রতি ভালো লাগা কাজ করে না। কেন এই অনীহা আর বিদ্বেষ হওয়ার কারণ কি? আজকে আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি। দিন না বোঝার কারণে, দিনের উপর না চলার কারণে ভাই আজকে আমাদের সংসারে অশান্তি। আমার বিবি আমার কথা চলে না, আমার বিবি আমার কথায় উঠা বসা করে না, আমার বিবি আমার হুকুম মানে না, আমার সন্তান আমার হুকুম মানে না। কারণ কি? আমি তো আমার মালিকের হুকুমই মানি না। ভাই, ঘরের ভিতরে শান্তি আসতে হলে আল্লাহ বলেন হাই হাই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? আজকে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া। ডিভোর্সের সংখ্যা প্রতিদিন বাড়তেছে। এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা কেন বাড়তেছে? বলে একটাই কারণ, সংসারে শান্তি নাই, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান